স্ক্রিন দেখতেছেন? না স্যার, এখন আসে নাই? এখন জি আসছে। স্যার। আচ্ছা, কালকে হচ্ছে আমরা এই যে মনে আছে যে অটোমেটিক কাউন্টিং মেথড, ম্যানুয়াল কাউন্টিং মেথড, ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড এগুলো দেখছিলাম। জি স্যার। জি স্যার। কালকে রাত্রেই দেখছি, তো আশা করি আপনাদের মনে আছে। তো আজকে একটু দেখেন, এই জিনিসগুলো আমরা দেখছি যে কোন মানে কোন মেথডের কি কি সুবিধা আছে, কোন মেথডের কি কি অসুবিধা আছে, এগুলা মানে যতটুকু দেখছি ওই স্লাইডটাতে যতটুকু আছে মোটামুটি ওই জিনিসটুকু পড়লেই আশা করি চলবে, ঠিক আছে? এখন দেখেন যে পিসিই একটা ফ্যাক্টর আছে। এই পিসিইটাকে মানে পিসিইটা কি জিনিস? এটাকে বলা হচ্ছে প্যাসেঞ্জার কার। PCE is the method of expressing various different common হ্যাঁ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? মানে হচ্ছে আপনি যখন রাস্তায় বিভিন্ন টাইপের গাড়ি গণতেছেন, মনে করেন আপনি রাস্তায় 15 মিনিট গাড়ি গণছেন, এই 15 মিনিট গাড়ি গণার সময় আপনার ওই রাস্তাটাতে প্রাইভেট কার থাকতে পারে, মাইক্রো থাকতে পারে, বাস থাকতে পারে, ট্রাক থাকতে পারে, বিভিন্ন টাইপের ভেহিকল থাকতে পারে না? জি স্যার। এখন আপনি মনে করেন প্রাইভেট কার পাইছেন 50টা, মাইক্রো পাইছেন 70টা, বাস পাইছেন মনে করেন 30টা, আর ট্রাক পাইছেন মনে করেন 20টা। এখন আপনি আলটিমেটলি একদম এই সবগুলা যোগ করে আপনি কি বলতে পারবেন যে ওই 15 মিনিটে কতগুলা ভেহিকেল ছিল এখানে? বলাটা একটু প্রবলেম না? জি স্যার। এখানে তো বিভিন্ন টাইপের ভেহিকেল আছে, তো এই জন্য যেটা করা হয়, এই যে মাইক্রো, বাস, তারপর হচ্ছে ট্রাক, এই সব কিছুকে হচ্ছে আমরা কনভার্ট করি কিসে? কারেক্ট। আমরা কারে কনভার্ট করে ফেলি, এবং কারে কনভার্ট করার জন্য বিভিন্ন কনভার্সন ফ্যাক্টর আছে। তো এই ফ্যাক্টর গুলা বা এই কাজটাকেই, এই যে আমি অন্য ধরনের ভেহিকেল গুলাকে কারে কনভার্ট করতেছি, এই কাজটাকেই বলে হচ্ছে প্যাসেঞ্জার। মানে এই ইউনিট গুলা, এখানে যে ফ্যাক্টর গুলা দিয়ে আপনি গুণ করবেন, আমরা এখন ফ্যাক্টর গুলা দেখবো, এই ফ্যাক্টর গুলাকে বলে হচ্ছে পিসিইউ বা প্যাসেঞ্জার কার ইউনিট। ইউনিট। আর এই ফ্যাক্টর দিয়ে গুণ করে যখন আপনি ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো বের করতেছেন, মানে 70টা মাইক্রো সমান সমান 100টা কার, 30টা বাস সমান সমান 90টা কার, 20টা ট্রাক সমান সমান 80টা কার, এই যে আপনি কারে কনভার্ট করে ভ্যালুগুলা বের করতেছেন, এটাকে বলা হচ্ছে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। আর যে ইউনিটটা দিয়ে বা যে ফ্যাক্টরটা দিয়ে গুণ করে কাজটা করতেছেন, এটাকে ওই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে প্যাসেঞ্জার কার ইউনিট, ঠিক আছে? আচ্ছা, সরি, আপনি ফ্যাক্টর দিয়ে গুণ করে যে মানটা পাবেন এখানে, এই মানটাকেই হচ্ছে আসলে পিসিইউ বলে অথবা পিসিইও বলে, প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্টও বলে, প্যাসেঞ্জার কার ইউনিটও বলে। মানে আপনি একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে প্যাসেঞ্জার কার ইউনিটে কনভার্ট করলেন। আমরা মনে করেন কোনো কিছু আছে কিলোমিটারে, আমাকে এটারে বানাইতে হবে মনে করেন মিটারে, তখন আমি কি 1000 দিয়ে গুণ করি না? করি? জি জি স্যার। স্যার। 1000 দিয়ে গুণ করে আমার যে ইউনিটের দরকার আমি ওই ইউনিটটা বানাই নিচ্ছি না? জি স্যার। এখানেও সেম, এখানে এরকম কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টর দিয়ে গুণ করে আপনার যে ইউনিটটা দরকার, আপনার কোন ইউনিটের দরকার, আপনার তো প্যাসেঞ্জার কার, এই ইউনিটেই মানে দরকার না? তো আপনি কি করতেছেন, ওই ফ্যাক্টর দিয়ে গুণ করে পিসিইউ বা প্যাসেঞ্জার কার ইউনিটটা বানাই নিচ্ছেন। বোঝা গেছে? সহজ জিনিস। আচ্ছা, এখন দেখেন যে কোনো কনফিউশন আছে? না আছে? স্যার। থাকলে বলেন যে স্যার বুঝি নাই, আবার বলেন। দেখেন একটা ছবি দেখাই, তাহলে জিনিসটা একটু বুঝতে পারবেন হয়তো। এই যে ডান দিকে একটা বড় ছবি দেখতেছেন, ভেহিকেল টাইপ আর পিসিই ভ্যালু। দেখতেছি। কারের জন্য ভ্যালুটা কত? 1। মানে ধরা হয়েছে যে একটা গাড়ি তো একটা গাড়িরই সমান, তাই না? জি স্যার। মোটরসাইকেলের জন্য ভ্যালুটা কত? 0.5। তার মানে দুইটা মোটরসাইকেল সাইকেল হচ্ছে একটা গাড়ির সমান, ঠিক আছে? জি স্যার। ওটা ধরছে এটা। আপনি এই জিনিসটা হচ্ছে নরমালি মানে কোন চার্টটা, এটা বিভিন্ন চার্ট আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন চার্ট ফলো করে।
আপনারা যখন 4-2 তে যাবেন আপনারা হাতে কলমে হচ্ছে ল্যাবটা করবেন, তখন ওই ল্যাবের যে স্যার থাকবেন বা আমি থাকি বা অন্য কোনো স্যারই থাকুক, এই চার্টটা হচ্ছে কোনটা আমরা ফলো করবো, এটা আরবান রোডের জন্য একরকম চার্ট ফলো করা হয়, আবার রুরাল রোডের জন্য আরেক রকম, মানে চার্টগুলো এক এক জায়গায় এক এক রকম চার্ট ফলো করে। বাট জাস্ট এটা একটু মনে রাখেন যে এরকম বিভিন্ন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে জিনিসগুলোকে চেঞ্জ করা হয়। টেম্পোর জন্য কত 1, ট্রাকের জন্য কত 4.5, মানে একটা ট্রাক হচ্ছে কয়টা কারের সমান, 4.5টা কারের সমান। এলসিভি সম্ভবত লাইট সামথিং ভেহিকেল, এখন সি দিয়ে কি বোঝাচ্ছে জানি না, লাইট কার্ড ভেহিকেল বা কিছু একটা হবে হয়তো। মানে এখানে ধরা হয়েছে যে এখানে দেড়টা হচ্ছে আপনার একটা গাড়ির সমান, ঠিক আছে, মানে সরি মানে এরকম একটা হচ্ছে দেড়টা গাড়ির সমান। এটা সম্ভবত সামথিং মাইক্রোবাস টাইপের কিছু একটা হবে, যে একটা মাইক্রোবাস হচ্ছে কয়টা কারের সমান, আপনার 1.5টা মানে কারের সমান। আর একটা বাস হচ্ছে কয়টা গাড়ির সমান, 3টা। 3টা গাড়ির সমান। এরকম ফ্যাক্টর দিয়ে গুণ করে আপনি যে ভ্যালু গুলা পাবেন এগুলাকে কি করবেন, বাড়াই দিবেন। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। জি আমি স্যার। এবার পুরো জিনিসটা একটু ভাইঙ্গা ভাইঙ্গা বলি, তাইলে মনে হয় আপনাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। স্যার এলসিবি জিনিসটা কি? বললাম না যে সি দিয়ে কি জানি না, লাইট সামথিং ভেহিকেল হবে কিছু একটা। স্যার গুগলে ক্যামেরা, লাইট গুগলে একটু ক্যামেরা। সার্চ করে দেখি যে এলসিডি মানে কি। আচ্ছা দাঁড়ান, মাইক্রো জিপ টপ মানে অন্তর্ভুক্ত স্যার এলসিবি তে। দাঁড়ান, জি লাইট স্যার, লাইট কমার্শিয়াল ভেহিকেল স্যার, দেখছি স্যার। কমার্শিয়াল ভেহিকেল, হ্যাঁ ঠিক আছে। এটার মধ্যে হয়তো ওই যে পেট কাটা মাইক্রোগুলো যে আছে, যেগুলো হচ্ছে আপনার এই যাত্রী পরিবহন করে, এগুলা হইতে পারে লাইট সিডি বা লাইট কমার্শিয়াল ভেহিকেল, ঠিক আছে, ছোট ছোট ট্রাক স্যার। হইতে পারে। আচ্ছা এখন হচ্ছে আমরা পুরো জিনিসটা একটু সামারি করব। এই সামারিটা করলে আপনারা সবকিছু আশা করি বুঝতে পারবেন। দেখেন, প্রথমে আপনারা কি করলেন, আপনারা রাস্তায় দাঁড়ায় 15 মিনিট গাড়ি গুনছেন না? জি স্যার। রাস্তায় দাঁড়ায় আপনি গাড়ি গুনলেন 15 মিনিট। এই 15 মিনিট মনে করেন আপনি এই 15 মিনিট গুনছেন হচ্ছে সকাল 11টা থেকে কয়টা পর্যন্ত গুনছেন? 11টা 15। 11:30 পর্যন্ত গুনছেন। মনে করলাম গাড়িগুলা মানে আপনি 22টার সামনে দাঁড়ায় দাঁড়ায় গুনছেন, আপনি কি কি পাইছেন, কার পাইছেন, বাস পাইছেন, ট্রাক পাইছেন, মিনি মাইক্রো পাইছেন। স্যার আপনি কি কোনো স্ক্রিন দেখাচ্ছেন? ও স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা সরি সরি সরি, আমি স্ক্রিন শেয়ার শুরু করে নিই এখনো। আচ্ছা একটু দাঁড়ান। এখন আসছে না আবার? জি স্যার আসছে স্যার। আচ্ছা এবার দেখেন, আপনি মনে করেন এরকম 15 মিনিট গাড়ি গোনার পরে কার পাইলেন হচ্ছে গিয়ে 50টা, বাস পাইছেন মনে করেন 20টা, ট্রাক পাইছেন মনে করেন 15টা, মিনি মাইক্রো পাইছেন মনে করেন 30টা, আবার রিক্সাও তো যায়, সামনে দিয়ে রিক্সা যায় না কিছু, জি স্যার। তো রিক্সা পাইছেন মনে করেন গিয়ে সাপোজ 70টা। এখন আপনার কাজ কি হবে, সব কনভার্ট করে কারে নিয়ে যাওয়া। সবগুলাকে আপনি ওই যে বিভিন্ন ফ্যাক্টর, কারের জন্য ফ্যাক্টর কত 1, বাসের জন্য ফ্যাক্টরটা কত 3 মনে হয়, ট্রাকের জন্য কত 4.5 মনে হয়, মানে জি স্যার। এগুলা চার্ট আছে, চার্ট দেখবেন তাইলেই হবে। মিনি মাইক্রোর জন্য ধরলাম আমি 1.5, আর রিক্সার জন্য ধরলাম কত 2, ঠিক আছে, বা 1, রিক্সার জন্য 1 ধরি, মোটরসাইকেলের জন্য 2, যাই হোক 0.5 যেটাই হোক ধরলাম আমি 0.5। এরকম বিভিন্ন ফ্যাক্টর আপনি গুণ করলেন, গুণ করলে আপনি এই ভ্যালুগুলো পাবেন না? জি স্যার। এই ভ্যালুগুলো যোগ করলে আপনি টোটাল ওই 15 মিনিটে গাড়ির ভলিউম কত ছিল এটা আপনি পিসিই তে অথবা পিসিইউ তে আপনি পেয়ে গেছেন না, প্যাসেঞ্জার কার ইউনিটে। জি স্যার। মানে আপনি একটা টোটাল ভলিউম পাইলেন এতগুলা ভেহিকেল পার কত মিনিট, 15 মিনিটস। এটাকে যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে আপনি রেট অফ ফ্লো অথবা সার্ভিস ফ্লো রেট পাবেন না? জি স্যার। ওইটার একক কি হবে, ভেহিকেল পার স্যার বিপিএইচএফ আওয়ার। অথবা ভিপিএইচ। আপনি 15 মিনিটের ডাটাটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে ভেহিকেল পার আওয়ার পাবেন না? জি জি স্যার। এখন
গতকালকে আমি একটা কথা বলছিলাম, এটা কি মনে আছে যে সারাদিন তো আমাদের পক্ষে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি গোনা সম্ভব না, আমরা গাড়ি গুনবো 15 মিনিট, এরপর এটাকে কনভার্ট করে ফেলবো একদিনে, এক মাসে, এক সপ্তাহে, এক বছরে। মনে আছে কথাটা? জি স্যার। জি স্যার। এই কাজটা আমরা কেমনে করবো? এই কাজটা করার হচ্ছে দুইটা উপায় আছে। আমার কথাগুলো একটু শুনেন, তাহলে মানে একটা ছোট্ট আমরা ম্যাথ করবো, এরপরে ম্যাথটা খুবই সহজ মনে হবে। আর কথাগুলো যদি না শুনেন তাহলে ম্যাথটা কঠিন মনে হবে। দেখেন, এই যে আমরা ট্রাফিক ভলিউম মানে বের করতেছি, ট্রাফিক ভলিউম কাউন্ট করার মানে মানে গণাগুনি করার যে মেথড গুলো আছে, অটোমেটিক কাউন্টিং মেথড, ম্যানুয়াল কাউন্টিং মেথড, ডিরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, এগুলো তো আমরা গতকালকে দেখছি। বাট এটা ক্যালকুলেশন করার বা হিসাব করার বা বের করার হচ্ছে দুইটা প্রসিডিউর আছে। মানে আপনার ডাটা গুলা থেকে আপনি কিভাবে কাজ করবেন। একটা প্রসিডিউর হচ্ছে গিয়ে রিগ্রেশন মেথড, আরেকটা প্রসিডিউর হচ্ছে ফ্যাক্টরড মেথড। তো আমরা ব্যবহার করি হচ্ছে বেশি এটাই, এই ফ্যাক্টরড মেথডটাই বেশি একটা ব্যবহার করি। এই রিগ্রেশন মেথড আমরা অত একটা ব্যবহার করি না। বাট রিগ্রেশন মেথডে কি করা হয়, রিগ্রেশন ইকুয়েশন কি মনে আছে? আমরা 2-1 এ বা 2-2 তে হাইড্রোলজিতে একটা অঙ্ক করছিলাম, প্রিসিপিটেশনের সাথে রেইনফলের মানে রেইনফলের সাথে রান অফের সম্পর্ক বের করছিলাম, মনে আছে? আমরা হাইড্রোলজিতে রিগ্রেশন করছিলেন না, মনে আছে? জি স্যার। আচ্ছা, ধরলাম মনে নাই। রিগ্রেশন মেথড মানে কি? একটা সরলরেখার সমীকরণ y কি mx + c না? রিগ্রেশনে যেটা করা হয়, y সমান সমান হচ্ছে আপনার বিটা 1 x1 প্লাস বিটা 2 x2, এরকম বিভিন্ন মানে ফ্যাক্টর গুলো ধরা হয়। এখানে এই যে x1 x2 এই ভ্যালুগুলো হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর বা ডিপেন্ডেন্ট ভ্যালু, সরি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, সরি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। আর এই যে y, এই y গুলো হচ্ছে কি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যালু। তো মনে করেন আজকে মানে আজকে কোন ইয়ার বা এটা কোন বছর চলতেছে? এটা 2020 সাল চলতেছে না? জি স্যার। 2019 সালে বা 2018 সালে মনে করেন কেউ একজন অক্টোবর মাসের, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা কি মাস? এটা হচ্ছে অগাস্ট মাস। কেউ একজন অগাস্ট মাসের, এটা আজকে কি বার? মঙ্গলবার। এই মঙ্গলবারে মনে করেন সে ওই ভদ্রলোক 24 ঘন্টায় গাড়ি গুনছিল। তার কাছে তখন এরকম কোনো মেথড ছিল না। তো সে হচ্ছে এরকম লোকবল লাগায় কষ্ট করে 24 ঘন্টায় গাড়ি গনাইছে। তো 24 ঘন্টা গাড়ি গণনার সময় সে প্রত্যেক ঘন্টার জন্য একটা করে গাড়ির ভলিউম পাইছে না, ওয়াই এর ভ্যালু পাইছে না? জি স্যার। এবং মনে করেন যে ওই পার্টিকুলার ঘন্টায়, আমি ধরলাম এটা হচ্ছে আমার 11টা থেকে, মনে করেন সে কত ঘন্টা গাড়ি করছিল? 24 ঘন্টা গাড়ি করছিল, তাই না? জি স্যার। তাহলে এখানে বিটা 3 x3 বিটা 4 x4 করে কত পর্যন্ত যাইতে হবে? বিটা 24 x24 পর্যন্ত 24টা 96 ভ্যালু বার। আসবে, ঠিক আছে? জি স্যার। এখন সে যদি ওই দিনের টোটাল ভলিউম বাইর করতে যায়, এই মনে করেন বিটা 1 x1 এর একটা ভ্যালু আছে, x1 মনে করেন হচ্ছে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত টোটাল ভলিউম। বিটা 2 x2 x2 এর একটা ভ্যালু আছে, x2 মনে করেন 12টা থেকে 1টা পর্যন্ত ভলিউম। বিটা 3 x3, তাহলে এখানে x3 কত? 1টা থেকে 2টা পর্যন্ত ভলিউম। এভাবে করে 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 বিটা 24 x24 মনে করেন আরেকটা ঘন্টার ভলিউম। এভাবে করে সে প্রত্যেক ঘন্টার মনে করেন 11টা থেকে 12টা পর্যন্ত গাড়ি আসছিল 500টা, 12টা থেকে 1টা পর্যন্ত গাড়ি আসছিল 200টা, 1টা থেকে 2টা পর্যন্ত আসছিল 300টা। প্রত্যেক ঘন্টার ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলা x1 x2 x3 x4 এর ভ্যালুগুলা সে জানে না? জি স্যার। সে তো জানে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে মনে করেন যে সে তো যদি এই সবগুলা যোগ করে, এই 500 200 300, তাহলে টোটাল 24 ঘন্টার যে ভলিউম y, এই ভ্যালুটা তো সে জানে না? জি স্যার।
এরপর যেটা করা হয় সেটা হচ্ছে আপনার ইকুয়েশনের মধ্যে এই y এর ভ্যালু x1 x2 x3 x4 এর ভ্যালু এই ভ্যালুগুলো বসায় দেয়। এখান থেকে হচ্ছে এই কোএফিসিয়েন্ট, এই বিটা 1, এই বিটা 2, এই বিটা 3, এই বিটা 24, এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো বের করে ফেলে। ঠিক আছে? এবং এখন চলতেছে কত সাল? 2020 সাল চলে না? আমি যদি 2020 সালের আজকে রবিবার, না সরি আজকে কি বার, মঙ্গলবার, অগাস্ট মাসের আজকের জন্য করতে যাই, তাহলে আমার কাছে এই কোএফিসিয়েন্ট আছে। আমি কি করব? আমি হচ্ছে মনে করেন এই এক্স এর ভ্যালু যদি বাইর করতে পারি, মনে করেন আমি 15 মিনিটের ডাটা পাইলাম 11টা থেকে 11:30 পর্যন্ত, ওইটাকে 4 দিয়ে গুণ করে 1 ঘন্টা ডাটা বানাইলাম। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। তাইলে আমি এখান থেকে y সমান সমান মনে করেন ওই পার্টিকুলার আওয়ারের জন্য কি পরিমাণ ভলিউম আসছিল আমি এটা বের করে ফেলতে পারতেছি না? আপনি এবার ইকুয়েশনটা চিন্তা করেন, y সমান সমান শুধু বিটা 1 x1 এতটুকু চিন্তা করেন। আপনার তো বিটা 1 এর মান জানা আছে না? জি স্যার। আপনি x1 এর মান জানেন না? জি স্যার। জানেন x1 এর মান নাকি জানেন জানি না? স্যার। তাহলে আপনি যদি এই বিটা 1 কে x1 দিয়ে গুণ করেন তাহলে আপনি y পেয়ে যাচ্ছেন না? জি স্যার। এবার আপনার কাছে y আছে, আপনার কাছে বিটা 2 আছে, আপনি x2 বাইর করতে পারবেন না? জি স্যার। মোট কথা হচ্ছে এটা হচ্ছে রিগ্রেশন মেথডে আপনি এভাবে করে করে প্রত্যেক ঘন্টার ভলিউম বাই করতে পারেন। বাট নরমালি আমরা এই মেথডটা ফলো করি না, আমরা রিগ্রেশন ইউজ করি না। আমরা ইউজ করি কোন মেথডটা? ফ্যাক্টরটা। এটা নিয়ে জাস্ট রিগ্রেশন মেথড কি জিনিস এটা পরবর্তী সেমিস্টার গুলোতেও আপনাদের ভালো মতো পড়তে হবে, জাস্ট হালকা একটু আইডিয়া দিলাম। বাট ইম্পর্টেন্ট মেইন কাহিনী হচ্ছে ফ্যাক্টর মেথড। আপনার ফ্যাক্টর মেথডে যেটা করা হয়, 3 রকমের ফ্যাক্টর আছে, এইচ, ই, এফ, ডি, ই, এফ, এম, ই, এফ। মনে থাকবে কি কি আছে? HEF, DEF, MEF। এইচইএফ হচ্ছে আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর। তাহলে ডিএফ কি বলেন তো? স্যার ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর। ডেইলি এক্সপানশন ফ্যাক্টর। এমইএফ তাহলে কি বলেন তো? স্যার মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন এটার কাজটা কি? আপনার কাছে ডাটা আছে কত মিনিটের? স্যার 1 ঘন্টার 15 মিনিটের। এটাকে 4 দিয়ে গুণ করছেন, 4 দিয়ে গুণ করে কি পাইছেন? 1 ঘন্টার। রেট অফ ফ্লো পাইছেন। এই রেট অফ ফ্লোর একক কি আছে? BPH। BPH। ভেহিকল পার আওয়ার। এখন আপনি এই 1 ঘন্টার ডাটাকে, এটা মনে করেন রবিবার বা ধরলাম রবিবার সকাল 11টা থেকে 11:15 ডাটা, ঠিক আছে? এই সকাল 11টা থেকে 11:15 ডাটাকে যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে আপনি পাচ্ছেন 11টা থেকে 12টার ডাটা হয়ে গেছে না এটা? জি স্যার। এবং এটাকে জি আপনি স্যার। তখন বলতেছেন রেট অফ ফ্লো অথবা সার্ভিস ফ্লো রেট, এবং একক হচ্ছে কি ভেহিকল পার আওয়ার। আপনি যদি এই 1 ঘন্টার ডাটাকে, এই যে 11টা থেকে 12টা, এই পার্টিকুলার 1 ঘন্টার ডাটাকে আপনি যদি আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করেন, এটাকে গুণ করবেন কি দিয়ে? আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করেন, তাহলে আপনি এটাকে বানায় ফেলতেছেন হচ্ছে 24 ঘন্টার ডাটা বা 1 দিনের ডাটা। বোঝা গেছে? জি স্যার। আমাদের কাছে চার্ট আছে, আমাদের কাছে আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরেরও চার্ট আছে, ডেইলি এক্সপেনশন ফ্যাক্টরেরও চার্ট আছে, মান্থলি এক্সপেনশন ফ্যাক্টরেরও চার্ট আছে। আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরে আমাদের এই যে একদিনে 24 ঘন্টা, কোন ঘন্টার জন্য আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরের মান কত ওই চার্টে দেয়া আছে। আমি জাস্ট দেখবো যে আমাকে
আমি কোন ঘন্টার পার্টিকুলার 15 মিনিটে, আমি কি দুপুর 1টা থেকে 2টার মধ্যে 15 মিনিট কাউন্ট করছি, আমি কি দুপুর বিকাল 3টা থেকে 4টার মধ্যে 15 মিনিট কাউন্ট করছি, নাকি রাতে কাউন্ট করছি, এটা আমি দেখে জাস্ট ওই চার্ট থেকে ওই পার্টিকুলার আওয়ারের আওয়ারলি এক্সপেন্সিভ ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমার ওই পার্টিকুলার 1 ঘন্টার ডাটাটা কিসে কনভার্ট হয়ে গেল, 24 ঘন্টা বা একদিনে কনভার্ট হয়ে গেল। মনে থাকবে? জি স্যার। এখন আপনি এই 24 ঘন্টা বা একদিনের যে ডাটাটা পাইলেন, এটা তাহলে আপনার একক কি, ভেহিকেল পার ডে। ডে। আপনি যদি এটাকে ডেইলি এক্সপেন্স, আপনি হচ্ছে তাইলে পাইলেন কতক্ষণের ডাটা, একদিনের ডাটা। একটু দাঁড়ান, আমি একটু এখানেই লিখি। আপনি এই একদিনের ডাটাকে যদি মাল্টিপ্লাই করেন ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে, ঠিক আছে, আপনি একদিনের ডাটাকে মাল্টিপ্লাই করতেছেন কি দিয়ে, ডিইএফ দিয়ে। ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর। তার মানে এই চার্টটাতে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, প্রত্যেকটা ডে এর জন্য বা প্রত্যেকটা দিনের জন্য আলাদা আলাদা ফ্যাক্টর আছে। ঠিক আছে, আপনি দেখবেন যে আপনি পার্টিকুলার কোন দিনে এই সার্ভেটা করছিলেন বা ডাটাটা কালেকশন করছিলেন, ওই দিনের ফ্যাক্টর দিয়ে আপনি গুণ করলে, একদিনের ডাটাকে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে এটা 7 দিনে কনভার্ট হবে। মনে থাকবে কত দিনে কনভার্ট হবে? 7 দিনে। আচ্ছা, আমি একটু এগুলো মুছি, তাহলে মনে থাকবে বা লিখতে সুবিধা হবে। তার মানে হচ্ছে আমরা কি বুঝলাম, আমরা হচ্ছে এই একদিনের ডাটাকে মাল্টিপ্লাই করতেছি কত দিয়ে, কি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, DHF ডিইএফ, ডেইলি এক্সপেনশন sorry ফ্যাক্টর। DF হ্যাঁ, সমস্যা নাই, ভুল করেন, অসুবিধা নেই, যে খালি একটু বুঝেন তাইলেই হইলো। তাহলে কি পাবো, 7 দিনের ডাটা পাবো না? data পাবো। তাহলে এটা কি হইলো, ভেহিকেল পার উইক হইলো না? জি স্যার। আপনি এই ভেহিকেল পার উইক বা এই 7 দিনের ডাটাকে যদি 7 দিয়ে ভাগ করেন, কত দিয়ে, 7 দিন। তাহলে আপনি কি পাইলেন বলেন তো? এটা যে বলতে পারবেন তারে মানে 5 মার্ক বোনাস দিব, আসলেই দিব। স্যার বিপিএইচ। আপনারে 5 মার্ক মাইনাস করে দিব। ভেহিকেল পার আওয়ার পাবো 7 দিন 7 দিয়ে ভাগ করলে, বিপিডি পাবো। বিপিডি স্যার, বিপিডি স্যার। এই আর বিপিডি একদিনের পাবো। এটা কি জিনিস, যদি কেউ বলতে পারেন তারে 5 মার্ক বোনাস দিব। এক্সপেনশন ফ্যাক্টর। না, কেউ স্যার আমি বলতে বলি পারেন স্যার, নাই। স্যার এটা হচ্ছে এডিটি। এডিটি এডিটি স্যার, এডিটি এডিটি। ফাহিম 5 মার্ক বোনাস পাবে, এটা হচ্ছে এডিটি। থ্যাংক ইউ স্যার। কারণ কি, কারণ হচ্ছে ডের সংখ্যাটা কি একদিনের থেকে বেশি, 365 দিন থেকে কম না? জি স্যার। জি স্যার। তার মানে আপনি ফার্স্টে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করে এটাকে 7 দিনে কনভার্ট করলেন, ঠিক আছে? জি স্যার। 7 দিয়ে কনভার্ট মানে 7 দিনে কনভার্ট করার পরে আপনি এটাকে আবার কত দিয়ে, ওই পার্টিকুলার টাইম পিরিয়ড 7 দিয়ে ভাগ করলেন, তাহলে এটা কি পাইলেন, ভেহিকেল পার ডে পাইলেন না আবার? জি স্যার। এবং এটা হচ্ছে কি এ ডি টি, টি। এভারেজ ডেইলি ট্রাফিক, ঠিক আছে? জি স্যার। এবার এই এডিটিকে আপনি যদি মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করেন তাহলে কি পাবেন, স্যার এক ইয়ারলি পাবো স্যার, এক বছরেরটা। এ এ ডি টি। ADT আপনি 1 বছরের জন্য এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক পেয়ে যাবেন যদি এডিটি কে এই মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করেন। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। এবার আমরা জি, একটা স্যার। অঙ্ক দেখি, যদি এতক্ষণ যা বলছে এগুলো বুঝে থাকেন, অঙ্কটা আপনাদের কাছে পানির মতো সহজ মনে হবে। স্যার আমার 5 মার্কসটা কি পাবো? আমি আপনাকে কিছু বলছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না। স্যার 5 মার্কস দিবেন বলছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, দিব দিব, দুষ্টামি করতেছি, আসলেই দিব। আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইমে মনে করাই দিন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারণ মানে আপনি যে বলতে পারছেন, আপনার মাথায় আছে কালকের জিনিসগুলোর জন্য বলতে পারছেন, থ্যাংক ইউ। আশা করি পরের ক্লাসগুলোতে বাকিটাও বলতে পারবে, সবাই বলতে পারবে। জি স্যার। আপনারা কি পিডিএফটা দেখতেছেন না? জি স্যার দেখতেছি।
এই যে দেখেন এখানে কিছু ইকুয়েশন আছে, দেখেন এই যে আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরের ইকুয়েশন, টোটাল 24 ঘন্টার ডাটা ডিভাইডেড বাই ভলিউম ফর পার্টিকুলার আওয়ার। তার মানে পার্টিকুলার 1 ঘন্টার ডাটাকে আমি যদি এইচইএফ দিয়ে গুণ করি তাহলে আমি কতক্ষণে ডাটা পাই? 24 ঘন্টা বা একদিনে ডাটা পেয়ে যাই না? জি স্যার। আমি খালি ইকুয়েশনটা একটু সহজ করে লিখছি আর কি। তারপর দেখেন ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর ডিইএফ, এভারেজ টোটাল উইকলি ভলিউম ডিভাইডেড বাই এভারেজ ভলিউম ফর পার্টিকুলার ডে। তার মানে 24 ঘন্টার ডাটাকে আমি যদি ডিইএফ দিয়ে গুণ করি তাহলে আমি 7 দিনের ডাটা বা উইকলি ডাটা পাচ্ছি। আমি মানে জাস্ট এগুলোকে একটু সহজ করে লিখছি, ঠিক আছে, আর কিছুই না। জি স্যার। তো এরপর দেখেন যে এখানে যা বলছি তাই আছে, আমরা একটা অঙ্ক চলে যাই। দেখেন এই টেবিলটা হচ্ছে কত? টেবিল 1। এটা হচ্ছে আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরের টেবিল। খেয়াল করেন, খেয়াল করছেন? জি স্যার। এখানে দেখেন সকাল 6টা, এখন কয়টা বাজে? 12:32 PM। তার মানে এটা হচ্ছে সকালের জন্য। এই সকাল 6টা থেকে 7টার জন্য আপনার আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরের মান কত? 7টা থেকে 8টার জন্য মান কত? 8টা থেকে 9টার জন্য মান কত? দেখছেন ভ্যালুগুলো বলাই আছে টেবিলের মধ্যে, দেখছেন বলা আছে যে খালি আপনি দেখবেন যে আপনি কোন পার্টিকুলার ঘন্টায় ডাটা নিছেন। আপনি যদি সকাল 10টা থেকে 11টার মধ্যে ডাটা কালেক্ট করেন, আপনি এবার 10:20 থেকে 10:35 কালেক্ট করেন, 10:05 থেকে 10:20 কালেক্ট করেন, 10:45 থেকে 11টাই কালেক্ট করেন, আপনার ফ্যাক্টর কোনটা হবে? এই 10টা থেকে 11টার জন্য যে ফ্যাক্টরটা 17.11, এটা হচ্ছে আপনার ফ্যাক্টর। মনে থাকবে? জি স্যার। তাহলে টেবিলটা এভাবে ইউজ করতে হয়, আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন যে আমাদের কাছে 2 নাম্বার টেবিলটা হচ্ছে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর। এই যে দেখেন সানডের জন্য একটা ভ্যালু, মানডের জন্য একটা ভ্যালু, টুইসডের জন্য একটা ভ্যালু। তার মানে আপনি যে ওই যে 11টা থেকে 12টা পর্যন্ত কাজ করছেন বা 11টা থেকে 11:15 পর্যন্ত কাজ করছেন, কাজটা কি বারে করছেন ওই বারের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি এখান থেকে এই ডেইলি এক্সপেনশন ফ্যাক্টরের মানটা চুজ করবেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন এখন আপনি যেই বারে কাজ করছেন ওই বারটা তো অবশ্যই কোনো একটা মাসের মধ্যে ছিল, হয় জানুয়ারি মাস, নিলে ফেব্রুয়ারি মাস, নিলে মার্চ মাস, যেই মাসের জন্য কাজটা করছেন। এরপরের টেবিলটা 3 নাম্বার টেবিল হচ্ছে মান্থলি এক্সপেনশন ফ্যাক্টরের টেবিল। এখান থেকে আপনি জানুয়ারি মাসে কাজ করলে এটা দিয়ে গুণ করবেন, ফেব্রুয়ারি মাসে কাজ করলে এটা দিয়ে গুণ করবেন। প্রত্যেকটা মাসের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর বলা আছে, গুণ করে দিবেন, কাজ শেষ। পারবেন না? পারবেন নাকি পারবেন না? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এবার অঙ্কটা আপনারা করবেন, আমি হচ্ছে মানে দেখবো আর কি যে কি করতেছেন আপনারা। প্রথমেই দেখেন কোয়েশ্চেনটা কি বলা আছে, এ ট্রাফিক ইঞ্জিনিয়ার আর্জেন্টলি, পিডিএফটা কি দেখা যাচ্ছে? নিডস টু ডিটারমাইন এডিটি, মানে একজন ট্রাফিক ইঞ্জিনিয়ারের কি বাইর করতে হবে? এডিটি। এডিটি। তার মানে কোয়েশ্চেনে বের করতে বলছে হচ্ছে এএডিটি, এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। ঠিক আছে? অন এ রুরাল প্রাইমারি রোড, মানে একটা গ্রামের মোটামুটি প্রাইমারি রাস্তা যেখানে হচ্ছে গাড়ি ঘোড়া মনে করেন মোটামুটি আসে, ঠিক আছে, এরকম একটা রাস্তার মধ্যে তাকে এডিটি বের করতে হবে that has the volume distribution characteristics shown in table 1 2 3। তার মানে উপরে যে 3টা টেবিল দেয়া আছে ওই 3টা টেবিলে তার ভলিউম ডিস্ট্রিবিউশন মানে তার এডিটি তার সরি ডিইএফ কি হবে, এইচইএফ কি হবে, এমইএফ কি হবে, এগুলো হচ্ছে উপরের টেবিলগুলোতে বলা আছে, আমরা উপরের টেবিলগুলো ব্যবহার করতে পারবো। The engineer collected data shown below on Tuesday, তাহলে সে কিবার এটা ডাটা নিছে? স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, মঙ্গলবারে। তাহলে এই মঙ্গলবারটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। প্লাস ডিউরিং দ্য মান্থ অফ মে, সে কোন মাসে কাজ করছিল? কোন মাসের মঙ্গলবার? মে মাসের মঙ্গলবার। ঠিক আছে, এই দুইটা আমাকে তাহলে খেয়াল রাখতে হবে আপনাকে। তারপরে কি বলছে? ডিটারমাইন দ্য এএডিটি অফ দ্য রোড। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এখানে হচ্ছে বলাই আছে যে 7টা থেকে 8টা পর্যন্ত ট্রাফিক ভলিউম কত ছিল? 400। 8টা থেকে 9টা পর্যন্ত কত ছিল? 535। 535। 9টা থেকে 10টা পর্যন্ত কত ছিল? 650। 10টা থেকে 11টা পর্যন্ত কত ছিল? 710। 11টা থেকে 12টা পর্যন্ত কত ছিল? 650। তার মানে এই যে ভ্যালুগুলা দেয়া আছে, এই ভ্যালুগুলা কিসের ভ্যালু? এগুলা রেট অফ ফ্লো এর ভ্যালু দেয়া আছে না? জি স্যার। এগুলা কিন্তু ওই 4 দিয়ে গুণ করে 1 ঘন্টায় কনভার্ট করে ভ্যালুগুলা বলা আছে আপনাকে, তাই না?
জি স্যার। এখন আপনার কাজ হচ্ছে আপনি বের করবেন 1 ঘন্টার ভলিউম। কতক্ষণের কি বের করবেন? 1 ঘন্টার ভলিউম। আপনি 1 ঘন্টার জন্য ভলিউমটা বের করবেন, কিন্তু কাহিনী হচ্ছে এখানে কি আপনাকে পার্টিকুলার কোন একটা ঘন্টার জন্য দেয়া আছে নাকি টোটাল 5 ঘন্টার ভলিউম দেয়া আছে? স্যার টোটাল 5 ঘন্টার। তাইলে আমি একটু এখানে কাইটা লিখি, নিচে লিখি 1 আওয়ার ভলিউম। আপনি এই 5 ঘন্টার একটা এভারেজ ভলিউম বের করবেন, ঠিক আছে? জি 7টা স্যার। থেকে 8টা পর্যন্ত আমাদের ভলিউম কত ছিল? 400। 400। আমি তাইলে চলে যাব এখন। আচ্ছা, আগে সবগুলা লেখা ফেলি। 400 ইনটু একটা ফ্যাক্টর দিয়ে গুণ হবে প্লাস 535 ইনটু একটা ফ্যাক্টর দিয়ে গুণ হবে প্লাস 650 ইনটু একটা ফ্যাক্টর দিয়ে গুণ হবে প্লাস কত 710 একটা ফ্যাক্টর দিয়ে গুণ হবে প্লাস, আমি এটা উপরে লিখলাম, নিচে মানে ডান পাশে জায়গা নাই তো উপরে লিখলাম, ঠিক আছে? 650 ইনটু একটা ফ্যাক্টর দিয়ে গুণ হবে, আর নিচে ভাগ করব কত দিয়ে? 5। টোটাল এখানে 5 ঘন্টার ডাটার সামেশন করতেছি না আমি? জি স্যার। তাহলে এই 1 ঘন্টার এভারেজ ভলিউম, এটা হচ্ছে 1 আওয়ার এভারেজ ভলিউম। এটা বের করার জন্য 5 দিয়ে ভাগ করতে হবে। এখন আমাকে দেখতে হবে কি সকাল 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, এই টোটাল 5টা ঘন্টার ফ্যাক্টর গুলো দেখা লাগবে। কোন ফ্যাক্টর গুলা? প্রথম টেবিলে ডিইএফ এর মানগুলো, সরি এইচইএফ এর মানগুলো দেখা লাগবে। জি স্যার, আওয়ারলি স্যার এক্সপেনশন 7টা ফ্যাক্টর। থেকে 12টা, ঠিক আছে? এই কিলো দেখেন 7টা থেকে 8টা ভ্যালু কত? স্যার 28.99। 8টা থেকে 9টা 22.05। 9টা থেকে 10টা 18.8। 10টা থেকে 11টা 17.11। তার মানে ওই 5টা ভ্যালুকে এই 5টা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। স্যার আমাদের কি এই টেবিলটা দিয়ে দিবে? এই এই টেবিলগুলো অবশ্যই দিয়ে দিবে। এই টেবিল কি মুখস্থ করার জিনিস? না স্যার, এটা তো ইম্পসিবল। আপনার কাজ হচ্ছে খালি আপনি দেখে দেখে গুণ করবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার ভ্যালুগুলো বলেন তো। 28.99 22.05। আঠাইশ দশমিক 28.99। 22.05। 22.05। এরপরের গুলো কত ছিল? 18.8। তারপর তারপরে 17.11। 11, তারপরটা 18.82। 18.82। জি স্যার। তাইলে দেখেন এই 400টা ছিল আপনার সকাল 7টা থেকে 8টার ভ্যালু। এটাকে আপনি সকাল 7টা থেকে 8টার এইচইএফ দিয়ে গুণ করলেন। এটা ছিল 8টা থেকে 9টার ভ্যালু, এটাকে আপনি 8টা থেকে 9টার এইচইএফ দিয়ে গুণ করলেন। এভাবে সবগুলা গুণ করে আপনি 5 দিয়ে ভাগ করলে কত আসছে দেখেন তো? স্যার 11,959.77। 5 দিয়ে ভাগ করার পর আপনার ভ্যালুটা আসছে, তার মানে 11,959.77। 1 ঘন্টার এভারেজ 1 আওয়ারের আপনার এভারেজ ভ্যালু আসছে 11,959.77। 11,960 ধরলাম, ঠিক আছে? আমি জি 60 স্যার। ধরলাম। এটা কি ভেহিকেল পার আওয়ার না? জি জি স্যার। স্যার। এখন এটাকে যদি আপনি কত দিয়ে গুণ করবেন? স্যার উইকলি ভলিউম বের করবেন। এই উইকলি ভলিউম বের করলে এই DEF 11,960 কে কি দিয়ে গুণ করতে হবে? স্যার DEF। DH ডিইএফ এফ। না F, F স্যার। তাইলে আমরা এটা কোন বারের জন্য কাজ করছি? মঙ্গলবার না? জি স্যার। টুইসডে। এবার তাহলে 2 নাম্বার টেবিলে চলে যাব। 2 নাম্বার টেবিলে গিয়ে দেখব টুইসডের জন্য আমাদের ডিইএফ এর মানটা কতটুকু দেয়া আছে। এই যে দেখেন কত দেয়া আছে টুইসডের জন্য? স্যার 7.727। 7.727। তাইলে এবার এই 11,000 কত 960 কে 7.727 দিয়ে গুণ করেন। স্যার 92,413। দাঁড়ান, সেভেন পয়েন্ট 727 এটা হচ্ছে এই ডেইলি এক্সপেনশন ফ্যাক্টরের মান। 92,000 কত আসছে? 413। 413 বা 14 যাই আসছে। এটা কি 7 দিনের ভ্যালু না?
জি জি স্যার স্যার তাহলে এখন যদি আমি এডিটি বাইর করতে চাই, তাইলে এই 92,413 কে 7 দিয়ে ভাগ করেন, কত আসছে? স্যার 13,201 13,601। স্যার 201 201। এবার আমি যদি এডিটি বাইর করতে যাই, তাহলে এই 13,201 কে গুণ করতে হবে কি দিয়ে? MEF দিয়ে স্যার। MEF দিয়ে তাহলে 13,201 আমি কাজটা করছি কোন মাসে? মে মাসে। মে মাসে তাহলে 3 নাম্বার টেবিলে চলে যাবো। 3 নাম্বার টেবিলে গিয়ে দেখবো মে মাসের জন্য ফ্যাক্টরের ভ্যালু কত বলা আছে? 1.395 1.395। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টেবিল। এই যে দেখেন, মান্থলি এক্সপেনশন ফ্যাক্টরের টেবিল। 1.395 হচ্ছে মে মাসের জন্য এমইএফ এর ভ্যালু। স্যার 18,416 395 দিয়ে গুণ দিছি স্যার 18,416। 16 ঠিক আছে, এই অঙ্কটা এখানে করেই দেয়া আছে, দেখছেন? জি স্যার দেখেন তো ওদের ভ্যালু কত আসছে। ওদের ভ্যালু আসছে 18,417। জি স্যার 17 লেখা যায় স্যার 0.6 আছে ওই একই কথা, মানে অঙ্কটা বুঝছেন না? জি স্যার জি স্যার তাহলে এডিটি বের করতে পারবেন না এখন? পারবো জি স্যার স্যার। পাবো। তাহলে আমরা যদি পুরো জিনিসটা আরেকবার সামারি করি, আমাদেরকে দেওয়া ছিল টোটাল 5 ঘন্টার ভ্যালু, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, সকাল, মানে বিভিন্ন টাইমের ভ্যালু দেওয়া ছিল। আমরা ওই পার্টিকুলার ঘন্টাগুলোর জন্য ওই আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করে করে কি করলাম, টোটাল ওই ঘন্টা দিয়ে ভাগ করছি না, জি স্যার জি স্যার করে আমি এভারেজ 1 ঘন্টার একটা এভারেজ পাইছি, 1 আওয়ার এভারেজ। এবং এটার একক কি? ভেহিকেল ভলিউম পার পার আওয়ার আওয়ার। ভেহিকল পার আওয়ার 1 ঘন্টার এভারেজ কি আমি গুণ করলাম কি দিয়ে? স্যার DEF দিয়ে DEF ডিএফ দিয়ে গুণ করে আমি পাইলাম কি? একটা উইকলি ভ্যালু পাইলাম না? জি স্যার উইকলি ভ্যালুকে 7 দিয়ে ভাগ করে কি পাইছি? এডিটি। ADT এটাকে এমইএফ দিয়ে গুণ করে কি পাইছি? AADT শেষ। একেবারে সহজ। এখানে কোনো কঠিন, মানে ঝামেলার কিছু আছে? না স্যার আচ্ছা, আই হোপ সবাই বুঝতে পারছেন। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করতেছি আমরা। পরবর্তী দিলেন হ্যাঁ, আজকে শেষ বললাম না, আমি তো গতকালকে বলছিলাম আজকে 40-45 মিনিট ক্লাস নিব। এই অঙ্কটা করানোর জন্যই ক্লাসটা নিছি আজকে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষাতে কিন্তু এরকম অঙ্ক আসতে পারে, অবশ্যই আসতে পারে। আচ্ছা, এখন আমাকে বলেন যে পরবর্তী ক্লাসটা কবে করতে চান আপনারা? পরবর্তী কি শুক্রবারে সম্ভব? শুক্রবারে জুমার নামাজের পর করতে পারবেন? স্যার আমরা জানাই দিব না স্যার। স্যার জানাই দিব স্যার। মানে কালকে তো কি বার? কালকে হচ্ছে বুধবার। কালকে চাইলে কালকেও করতে পারেন। স্যার কারণ কালকে আমাদের শিডিউল ফ্রি নাই স্যার, কালকে 3টা ক্লাস। তাইলে কালকে স্যার ক্লাস আছে স্যার। বৃহস্পতিবারে নিয়েন না, কারণ আজকে আমার আপনাদের এই 12টার সময় ক্লাস নিচ্ছি, তো আমার 3টা ক্লাস আজকে। তো যদি মানে বৃহস্পতিবারে নেন, তাহলে বৃহস্পতিবারে আমার 3টা ক্লাস হয়ে যাবে। সবচেয়ে বেটার শুক্রবারে। শুক্রবারে কোনো ক্লাস আচ্ছা নাই। স্যার আমরা একটু কথা বলে দেখি, যদি শুক্রবার হয় হ্যাঁ। তাহলে শুক্রবার করবো, নাহলে স্যার শনিবার করে দিব, সমস্যা নেই। শনিবার করবেন? শনিবার কি? আচ্ছা, তো যাই হোক, মানে শুক্রবার করলে বেটার। শুক্রবার জুমার নামাজের পরে একদম ফ্রি থাকবো, তখন ক্লাস করাইতে পারবো। ঠিক আছে? আচ্ছা স্যার আমরা কথা বলে দেখি স্যার। আচ্ছা স্যার। দেখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু দাঁড়ান, অ্যাটেন্ডেন্স দিয়ে নিন। আবার কারা জানি বোনাস মার্ক দেওয়া লাগবে। স্যার আমাকে স্যার স্যার আমি তো কাছাকাছি বলছিলাম স্যার। আপনি শুইনা বলছেন। আগে হচ্ছে মানে যে বলতে পারছে, আগে ফাহিম বলতে পারছে না, কি করবো বল? অনেকে বলছেন এইডিটি। স্যার তাও তো বলছি স্যার। আচ্ছা, যেহেতু ভুল বলছেন এজন্য আপনার 2 মার্ক মাইনাস। ঠিক আছে, আপনারা ইনশাআল্লাহ পাবেন। মানে একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। এরকম আমাদের তো টপিক আরো আছে। আমাদের ট্রাফিক স্পিড স্টাডি আছে, তারপর হচ্ছে স্ট্রিট লাইটের ডিজাইন আছে, তারপর পেভমেন্টের ডিজাইন আছে। জানি না মানে আরো কয়টা ক্লাস লাগবে, আরো 4-5টা ক্লাস করতে হবে মনে হয়। স্যার স্যার ডেইলি আরো 4-5টা করে লাগে স্যার। ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকের মধ্যে শেষ করার চেষ্টা করব। মানে দেখি, যদি শেষ না হয় তাহলে হয়তো নেক্সট উইকের পর আর একটা বা 2টা ক্লাস লাগতে পারে। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2 অয়ন ক্লাস করছে? স্যার ওই তো স্যার ছিল না বোধহয়। সবসময়। না আচ্ছা, রোল নাম্বার 3
স্যার শিমু স্যার নাই স্যার, ও স্যার নোয়াখালী। শিমুলের বাসায় কি আজকে ঝড় তুফান হইতেছে? যাই না, নাকি কালকে ঝড় তুফানে এখনো কারেন্ট আসে নাই কে জানে। ওরা একটু জিজ্ঞেস করেন তো ক্লাস করে নাই কেন। আচ্ছা, রোল নাম্বার 4, Yes, sir. রোল নাম্বার 5, ইয়েস স্যার। রোল নাম্বার 6। দিহান নাই মনে হয়, আছে? নাই নাই। স্যার। রোল নাম্বার 7 আছে। 7 আছে আছে স্যার। না? স্যার দিহানও আছে স্যার, করোনা ভাইরাস একটা দেখা যাচ্ছে, কে জানি। দিহান তাহলে মানে স্যার, মিউট করে দিয়া ঘুরতে যাই লাগে, ওকে অ্যাটেন্ডেন্স দিব না, ওর কথা বলতে বলো। রোল নাম্বার 9, Yes, sir. রোল নাম্বার 10, Yes, sir. রোল নাম্বার 11, ইয়েস স্যার। রোল নাম্বার 12। ইয়েস স্যার। ও যদি আর দুজনের অ্যাটেন্ডেন্স নিতে আসতে পারে তাহলে ওর অ্যাটেন্ডেন্স দিব। রোল নাম্বার 13, Yes, sir. রোল নাম্বার 3 শারিয়া রিমন শাকিল। ইয়েস স্যার। আচ্ছা, দিয়ান কি আছে? ও তো মিউট করে দিয়ে ঘুরতে গেছে গা। করোনা ভাইরাস কই? দিয়া দেন স্যার। স্যার আছে স্যার, আমি একটু আগে দেখছি স্যার, আমি হয়তো এখন স্যার এখন নেটে নাই, এখন ডিস্টার্ব নাই, করতেছে স্যার। এখন নাই নাই নাই। আচ্ছা দিলাম, ও যদি থাইকা থেকে তাহলে দিলাম। আচ্ছা স্যার। স্যার আমার 5 মার্কসটা কি দেওয়া হয়েছে স্যার? এই নিন। আপনার নামের পাশে একটা স্টার দেওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনার ক্লাস পারফরম্যান্স ভালো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আশা করি সবার নামের পাশে একটা করে স্টার পড়বে। জি স্যার। ওকে, তাহলে আজকে এতটুকু থাক। আপনারা আমাকে জানায়েন শুক্রবার দিন জুমার পরে ক্লাস করতে পারবেন কিনা। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।